শরীর দ্বন্দ্বরা
তিনি মুসলিয়ে হাসছেন, চোখটা বললেন সুবহানাল্লাহ। একটু আপনার মতো ছিল এমনি রসুল চোখ খুলে হাসতেছেন, মুসকি মুসকি হাসতেছেন। হযরত আনাস বলেন সবাই জিজ্ঞেস করলাম হুজুর হাসতেন কেন? স্বাভাবিক না, আমি যদি হঠাৎ করে হাসির কারণটা হাসে যে আপনারা যদি হুজুর হাসতেন কেন, আপনারা যদি কেউ হাসেন আমি যদি বলে ভাই আপনি হাসতেন কেন? স্বাভাবিক একটা প্রশ্ন আসে, সাহাবায়ে বলে গেছে রসুল মুসকি মুসকি হাসতেন, আর এই হাসির ভিতরে বলতেছেন যে এই মাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন এবং আমাকে এই সূরা কাউসার দান করলেন। সুবহানাল্লাহ। সূরা কাউসার দান করলেন। পুরো বর্ণনার ভিতরে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের নাম ইব্রাহিম, অথবা কেউ বলেছে আরেকজনের নাম ছিল কাসেম। রাসূলকে একটা নামে ডাকতো আরবের মানুষ আবুল কাসেম, কাসেমের পিতা। কাসেম নামে সন্তান হুজুরের ছিল, ছোট সময়ে ইন্তেকাল করছে। ইব্রাহিম অথবা কাসেম ইন্তেকাল করার পরে রাসূল খুব কষ্ট পেয়েছে। আর বংশের ধারাবাহিকতা বজায় থাকে ছেলেদের দ্বারা, মেয়েদের দ্বারা, ছেলেদের দ্বারা, মেয়েদের দ্বারা এটাকে আরেক জায়গায় সংসার শুরু করে। আর আমার পৈতৃক সম্পর্ক বাপ দাদা থেকে শুরু করে বাবা দাদা এরকম ভাবে আমার ছেলে এরকম ছেলেদের দ্বারা বংশের ধারাবাহিকতা থাকে। রাসূলের এই সর্বশেষ সন্তান ইব্রাহিম অথবা কাসেম এবার যখন দুনিয়া থেকে চলে গেছে, ছেলের মধ্যে আর কেউ নাই। তাহলে কি হয়ে গেল? দুনিয়ার ভাষায় নির্বংশ, মানে বংশ ধরে রাখার কোনো উপায় নাই, বংশ ধরে রাখার কোনো উপায় নাই, নির্বংশ। এমনি তো রাসূল ব্যতীত কষ্ট পাইছে, অল্প বয়সের সন্তান চলে গেছে। এই বেদার ভিতরে কাফেররা, বিশেষ করে আবুল আস, কেউ বলে আস তার ছেলে, দুই ছেলে তিন মেয়ে, কাফেররা সাথে আরো আছে, এরা খুব বলাবলি করতে লাগলো রে মুহাম্মাদের বংশ নির্বংশ হয়ে গেছে। বলে এত খুশি কি? খুশি হলো মুহাম্মাদের নাম বন্ধ দুনিয়াতে থাকবে, নাম দেওয়ার কথা কেউ বংশের ছেলেরা নাই, একার নাম দিব। কিছুদিন পরে আস্তে আস্তে দুনিয়ার সব মানুষ তার কথা দুইটাই। কেউ বলতেছে লেস কাটা, লেস কাটা, মানে পরবর্তী জেনারেশন আর কেউ নাই, লেস কাটা, মোহাম্মদ তো লেস কাটা হয়ে গেছে। নাম মোহাম্মদের আর নাম বলতো বংশ কিছুই আর অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই সান্ত্বনা দেওয়ার জন্য কাফেররা জামানে বলেছে যে সম্পূর্ণ ভুল, নাম নিশানা থাকবে না এই দুনিয়ার ইহুদি নাসারা বেঈমানদের। আর আপনি বলতো আমার দুস্থ, আমার নাম দেওয়া থাকবে ঠিক আমার নামের মতোই আপনার নাম পৃথিবীর শেষ পর্যন্ত দুনিয়াতেও থাকবে, আখিরাতেও থাকবে। যত জায়গায় আগে থাকবে তত জায়গায় আপনি থাকবেন, যত জায়গায় আপনি থাকবেন তত জায়গায় আপনি। এই সান্ত্বনা এই সূরার ভিতরে আল্লাহ দান করেছেন, সান্ত্বনা দিতেছেন যে আপনি নির্বংশ হবেন না, আপনার নাম নিশানা বন্ধ হবে না, বরং কিয়ামত পর্যন্ত তো এই দুনিয়া থাকবে অনন্ত অসীম কাল। আপনারা তো একটা নামে থাকবে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ। আয়াতের ভিতরে বলতেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না নিশ্চয়ই আমি আল্লাহ আ'তাইনাকা আপনাকে দান করেছি কাউসার। আপনাকে আমি কি দিয়েছি? কাউসার দান করেছি। পেশাবি করতো ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেহেতু আপনারা আমি কাউসার দিয়েছি, কিছু দেওয়ার পরে কিছু দিতে হয় না, আপনি কি দিবেন আমাকে? ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ে এবং কুরবানি করেন। কয়টা কাজের কথা বলছে? দুই টাকা। আপনি দিয়েছি আপনারা কাউসার, আপনি কি করবেন? নামাজ পড়বেন আর কুরবানি করবেন। এইগুলো দুই দায়িত্ব।
তিন নম্বর ব্যাখ্যা হলো ইন্না শানানিকা হুয়াল আবতার। বন্ধু মুহাম্মদ, নিশ্চয় আপনার দুশমন যারা, আপনার শত্রু যারা, তারাই হবে নির্বংশ, তারাই হবে নির্বংশ। নাম নিশানে হবে তার, আর নাম যদি উচ্চারণ হয় একটাই উচ্চারিত হবে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো শাব্দিক অর্থ দিতে পারবে। এর ভিতরে সবচেয়ে বড় ঘটনা হলো আল্লাহ পাক বলছেন, আমি তোমাকে কাউসার দান করেছি। এই কাউসার জিনিসটি কি? কাউসার আল্লাহ বললেন, আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার জিনিসটা কি? একটা তাফসীরের বহু বড় কিতাব বাহরুল মুহিত, এই কিতাবের নাম। আবু হাইয়ান তুলসী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে এই কাউসার অর্থটা বোঝাইতে যায় 26 জন তাফসীর কারকের উক্তি আইনে থেকে গেল। 26টা উক্তি, 26 ধরনের অর্থ যে আল্লাহ যে বলল হুজুর মুহাম্মদ তোমাকে কাউসার দিয়েছি, এর 26 ধরনের অর্থ হইতে পারে। এর ভিতরে এত লম্বা সুন্নাহ আগে হচ্ছে সব একটু ভাবে আমরা জানবো। কাউসারের অর্থ তাফসীর জগতের সাহাবায়ে কেরামের ভিতরে তিনি নেতা ছিলেন, লিডার ছিলেন, সর্দার ছিলেন। রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাফসীরের জগতে প্রসিদ্ধ সাহাবাদের ভিতরে একজন জানতেন যিনি হলো তাফসীরের লিডার, তাফসীরের নেতা, তাফসীরের সর্দার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস। উনি বলেছেন যে কাউসারের অর্থ হলো খায়রুল কাসীর, মানে আল্লাহ পাক বলেছে বন্ধু আপনাকে আমি অনেক কল্যাণ অথবা পৃথিবীর যত কল্যাণ মনে করেন, যত ভালো মনে করেন, সকল ভালো আমি আপনাকে দান করছি। এটার নাম কাউসার। পৃথিবীর সব কল্যাণ আপনাকে দান করছি। আল্লাহ পাক বললেন, এরপরেই বলেছে কিন্তু সব কল্যাণ, অনেক কল্যাণ, তার কোনো শেষ নাই। সেই কল্যাণ আর সম্পদে আপনাকে দান করছি, আপনি আমার জন্য নামাজ পড়েন। এটা এরপরে আরেক তাফসীরের কিতাব আছে, তাফসীরে কাবীর, হযরত ইমাম ফখরুদ্দীন নাজির রাহমাতুল্লাহ আলাইহি। আমরা তো অনেকে বুঝতে হইতেই কই আল্লাহ, আল্লাহ শব্দের আরবি অর্থ হলো অনেক বড় জ্ঞানী, তাকে বলা হয় আল্লামা। যেটা আলেম আরবি আল্লামা, আল্লাহ এই আল্লামা উপাধি দিয়েছে ইমাম ফখরুদ্দীন নাজির রাহমাতুল্লাহ আলাইহি। এই সময়ে আল্লামা হওয়া বর্তমানে আল্লামা হওয়া অনেক কষ্ট। উনি তাফসীরে কাবীরের ভিতরে বলতেছেন যে আল্লাহ পাককে বলছে বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি। এই কাউসারটা হলো এই যে সকল কল্যাণ, এর ভিতরে বিশেষ কল্যাণের উল্লেখ করেছে। একটা হলো কুরআন, আরেকটা হলো রিসালাত, আরেকটা হলো নবুয়ত। যে আপনাকে আমি এমন বিশেষ এক আসমানি গ্রন্থ দান করেছি যার তুলনা পৃথিবীর কোনো নবীদের কিতাবের সাথে হয় না। আপনাকে রাসূল বানাইছে, আরো রাসূল আছে, আপনার রাসূলের কোনো তুলনা নাই। আপনাকে নবুয়ত দান করেছি, আরো তো নবী আছে, কিন্তু আপনার নবুয়তের কোনো তুলনা নাই। কেন? সংক্ষেপে বলছি, বলে আপনাকে যে কোরআন দান করেছি, আসমানি কিতাব ছোট বড় 104টা, ঠিক আছে না? ছোট বড় আসমানি কিতাবের 104টা, এর ভিতরে বড় হলো কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন। বলে এই কুরআন দ্বারা 103 খানা কিতাবে যা আছে যত বিজ্ঞান, যত গবেষণা, যত রকমের তত্ত্ব প্রযুক্তি 103 খানা কিতাবে মিলে যা আছে সবটারে একত্র করে আমরা এই আখিরি কিতাব কুরআন শরীফের ভিতরে ঢুকাই দিই। সুবহানাল্লাহ। তাহলে এরকম কুরআন আমি আর কাউকে দেই না। এই জন্য এই কুরআন, সেই কুরআন থেকে আপনাকে দান করছি, এটা অনেক কল্যাণের জিনিস। নবুয়ত দান করছি, নবুয়ত আরো আছে, কিন্তু আপনাকে আমি নবুয়ত দান করিয়া সমস্ত নবীদের ইমাম বানাইছি, সমস্ত নবীদের ইমাম বানাইছি, সমস্ত নবীদের শ্রেষ্ঠ বানাইছি। বলে রাসূল
সমস্ত নবী বলেন সর্দার আপনাদের রেসালত দিয়েছি রাসূল বানাইছি সমস্ত রাসূলদের সর্দার আপনাদের নবী বানাইছি সমস্ত নবীদের ইমাম খাতামুন নবিয়্যিন সমস্ত নবীদের শেষ নবী এই হিসাবে কোরআন দিয়েছি সমস্ত আসমানি কিতাবের ভিতরে ঢুকায় রাখছি এই জন্য এই সব জিনিস মিলায় আল্লাহ সংক্ষেপে বলতেছে বন্ধু আপনাকে এমন একটা কোরআন দিয়েছি এমন নবুয়ত দান করছি এমন রিসালাত দান করছি যার তুলনা পৃথিবীতে কাউকে এই নাই এর নাম হলো ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ এই উপমহাদেশের বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট আলেমদের ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আল্লাহ পাক বলছে আপনাকে কাউসার দান করছি এই কাউসারটা বলে এখন তো আমরা শুনি যে কাউসার হাউজে কাউসার আছে এইটা হলো কোরআন যে আছে কোরআনের কোনো আকৃতি নাই রূপ নাই বরং হাসরের দিন আল্লাহ পাক এই কোরআনের একটা আকৃতি দান করবে যে আকৃতিকে হাউজে কাউসার বলা হয় কোরআনের আকৃতি হাউজে কাউসারের মাধ্যমে কিভাবে প্রকাশ পাবে কাউসার কোরআনের একটা শারীরিক রূপ কি হবে বলে এই দুনিয়াতে যারা যতটুকু কোরআন পড়বে যারা যতটুকু কোরআনকে মানবে বিশেষ করে যারা যতটুকু কোরআন পড়ে আমল করবে আসরের দিন আল্লাহ পাক তাকে ততটুকু পরিমাণ কাউসারের বাগিচা বানায় সুবহানাল্লাহ ততটুকু কাউসারের বাগিচা আল্লাহ 50 জন সাহাবী তারা সামনে কোরআন নাযিল হয়েছে তারা বলতেছে আল্লাহ পাক বলতেছে বন্ধু আপনাকে আমি কাউসার দান করেছি এই কাউসারের নাম হলো হাউজে কাউসার একটা পানির ঝর্ণা আছে সুবহানাল্লাহ পানির ঝর্ণা তা বলছে যে এটা পানির নহর মনে করেন পানির একটা ঝর্ণা মনে করেন এই ঝর্ণার পাতগুলি আল্লাহ পাক স্বর্ণ রূপা করা হয়েছে ঝর্ণার পাত কি দিয়ে বলে স্বর্ণ রূপা করা তলাটা দিয়ে বানানো আছে জাবাল জ্ঞান মণিমুক্তা পাথরের এটা একটা নহর একটা ঝর্ণা সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা রাসূলকে কাউসার কাউসারটা কি হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা যে হাউজে কাউসারটা কি বলেছে এটা পানি দ্বারা এটা পানি হলে দুধের মতো সাদা দুধের মতো সাদা মধুর মতো মিষ্টি নবী দিদিদের বলতেছেন মধুর মতো মিষ্টি গ্রামটা হবে আল্লাহ মেশো আমরের চেয়ে আরো বেশি সুন্দর একবার যদি কেউ এখান থেকে একটা টুপি করে দিতে পারে আর এই দুনিয়া তো শেষ হবে পরকাল কিয়ামত কি শেষ হবে আখিরাত কি শেষ আছে বসে একবার যারা একটা পেটে পানি দেব পানি খাইতে পারবে কিন্তু কোনোদিন তার পিপাসা লাগবে না সুবহানাল্লাহ যে একবার যদি একটু ভিতরে যায় তাহলে আর কোনোদিন পিপাসা কষ্ট করবে না সুবহানাল্লাহ বলে এমন মিষ্টি এমন সাদা এমন গ্রাম একবার যদি এক লোক ভিতরে বানাইতে পারে আর কোনদিন তার পিপাসা লাগবে ইন্না আ'তাইনাকাল কাউসার আল্লাহ তাফসীরের ভিতরে লেখছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাতের ভিতরে যখন ছিলেন যেখানে গেছে চতুর্দিক থেকে চারটা নহর বেহেশতের ভিতরে প্রবাহিত আছে কয়টা নহর চারটা ঝর্ণা লেকের মধ্যে হাঁটলে লেকের দাঁতে গাড়িতে ঘুরে খুব ভালো লাগে অনেক কষ্ট করে আমাদের সরকার হাতির দিকে লেকগুলারে সুন্দর করে রাখছে বিদেশে এরকম লেক অনেক সাগরের পানি তারা অনেক পয়সা খরচ করে বানায় এটা মানুষের সামাজিক জীবন যেমন স্বাস্থ্যকর পরিবেশের জন্য বড় সহায়ক গাছপালা এবং ইমান জান্নাতের ভিতরে চারটা নহর আছে
নদী, একটা ঝর্ণা, একটা নহর আল্লাহ পাক বানাইছে পানির দ্বারা, যে পানির রং কোনোদিন পরিবর্তন হয় না। আমরা পানি অনেক সময় পেয়ে যাই, যত ভালো ফিল্টার করে যদি পরে মধ্যে যায়, হ্যাঁ, ফিল্টারের পানিতে শাওয়ার হয়, তাই না? আল্লাহ সেই পানির ভিতরে আল্লাহ পাক বলতেছে, আমি জান্নাতের ভিতরে নহর বানাইছি, পানির নহর যেটা রং পরিবর্তন। আরেকটা নহর আছে, ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, দুধের নহর, সুবহানাল্লাহ, যার মজার নদী পরিবর্তন হয় না, নামটা হবে না, দুর্গন্ধ হবে না। আল্লাহ, ওয়া আনহারুম মিন খামরিন, মদের নহর, যে দুনিয়াতে হারাম, বেহেশতে আল্লাহ পাক দিয়ে বান্দাদের জন্য বড় আযাবের আযাব সুবহানাল্লাহ আছে। মদ, শরাব, এই শরাব কি? আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, যারা পান করবো তারা যত খাইবো তত ভালোই লাগবে, থাকবে, তার ভিতরে কোনো রকমের মাতলামি পাগলামি নেই। গেল তিনটা। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, চতুর্থ নম্বর আল্লাহ পাক বলেন বেহেশতের ভিতরে নহর আছে, ঝর্ণা আছে, মধুর ঝর্ণা, যেন তাদের কোনো রকমের স্পট নাই, দাগ নাই। সুবহানাল্লাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নহরগুলা দেখতেন, ঘুরতেছে ঘুরতেছে, কই শুরু কই গেছে, ওই কিনারা নেই। জিবরাইল আলাইহিস সালাম সাথে গেছে, এইগুলি সূচনা করি আমরা, নদীগুলি কি সূচনা কি বলি, এইগুলি অমুক সাগর থেকে উৎপন্ন হয়ে সুরমা আছে, তিস্তা গেছে, বাঁকড়া গেছে, এরকম বলি না? এরকম নিজের নদীর মতো দেখা যায়, চলছে চলছে, প্রাণ আর মজা স্বাদ, এগুলির উৎস কোথায় থেকে শুরু হয়েছে। জিবরাইল আলাইহিস সালাম কিতাবে তাফসীরের ভিতরে লেখেন, বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বারা সুবহানাল্লাহ, এর শুরু কোথায়? প্রত্যেকে যে শুরু, এটা তো গুনায় বসে বসে নদীতে যাইতে যাইতে একটা থেকে লাগছে, অমুকটাকে আর অমুকের সাথে লাগছে বলে আমি জিবরাইল জীবনে বহু করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু এটা কোনো ভুল কিনারা আছে। ওই যে শুরু হয়েছে আমার দ্বারা নেই, কিতাবের ভিতরে আছে, আল্লাহ রাসূলের ভিতরে যে প্রশ্ন আছে, জানতে চায়, আর এক ফেরেশতা আল্লাহ পাঠায় দিয়েছে, দাও গুগল কাছে দাও। এই ফেরেশতা সামনে আসার পরে বলতেছে, আপনি শুনতে চান? বলে মনে তো চাই দিদি। এই নহরগুলা শুরু করতে কি হবে? এইটাই হাসরের মাঠে আইসা, ছায়ার নদী বিভিন্ন দিক থেকে আইসা একটা জায়গায় জমা হয়ে গেলে হাউসটা হবে, এই হাউসটার নাম হবে হাউসে কাউসার। সেই হাউসে কাউসারের মধ্যে লেখা আছে, আল্লাহ রাসূল বলেছেন, আমি এই হাউসে কাউসারের পায়ে দাঁড়ানো থাকবো এবং আমার উম্মতরা আসবে, আমি নিজ হাতে তাদেরকে হাউসে কাউসার থেকে পান করাবো। সুবহানাল্লাহ। এত উম্মত, এত উম্মত, এই উম্মতকে আল্লাহ রাসূল কিভাবে পান করাইবেন? এত বাড়ি কালা জ্ঞান মেলাস এগুলি কই পাবে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর কয়জন দিবেন, কয়টা কাপ দিবেন, কয়টা গ্লাস দিবেন? এই সাহাবা শুনো, আকাশের তারা জানো? বলে হ্যাঁ। বলে আকাশের তারা কয়টা আকাশে আছে? আসমান কয়টা? একটা না সাতটা? সাত আকাশ না? সাত আকাশ। সাত আকাশের ভিতরে কোরআন শরীফের বর্ণনা আল্লাহ পাক প্রত্যেকটা আকাশেই তারকা দ্বারা দিয়েছে। এমন তারকা এখনো আকাশে আছে, একদম রাষ্ট্রের আকাশে আছে, যার আলো এখন পর্যন্ত পৃথিবীতে আইসা আসতে পারে না। ঈসা কতটুকু আছে বলে এই তথ্য প্রযুক্তিতে ঠিক সূর্যের 1.86 লক্ষ নাকি আয়াতের নামগুলো আসে, আলো পৃথিবীতে আসে, এটা যদি সূর্য দেয় পৃথিবীতে, আর আসমান কোথায় আছে? সূর্য আর আসমান কি একসাথে না? আসমান থেকে সূর্য আলাদা, আসমান আরো এরকম সারা আসমান সপ্তম আকাশে, হাদিসের ভিতরে ব্যাখ্যাকারীরা বলতে তাফসীরে আছে, সপ্তম আকাশে এইরকম তারকা আল্লাহ বানায় আছে, সৃষ্টির পর থেকে আলো পৃথিবী থেকে আসা শুরু করছে।
নবী বলে সাহাবারা এই আকাশের তারকার সংখ্যা যত হাউজে কাউসারের পেয়ালা গেলাসার কাপের সংখ্যা এত চিন্তা করতে যায় কয়টাতে দিব কত কোটি কোটি রহমতের ফেরেশতা আমার সাথে সাহায্য করবে সাহাবায়ে কেরাম তোমরা সাহায্য করবা আর উম্মতকে আমি খাওয়াইতে থাকবো কিছু উম্মতের জন্য আসবে আমি দেখবো এগুলি আমার উম্মত কিন্তু কাছাকাছি এসে যখন তাকে দিতে চাইব আল্লাহর পক্ষ থেকে বাধা না বন্ধু এরা আপনার উম্মত নামে উম্মত কিন্তু আপনি জানেন না এরা আপনি চলে আসার পরে আপনার দিনকে নিয়ে কত অবস্থার কত টাট্টা করছে এইরকম টাট্টা মন্ত্রকারী বর্তমানে নাই আছে আসলে জমানায় ছিল এই আমাদের এখন আছে আমার পর্যন্ত থাকবে রসুল উম্মত মনে করে আনতে থাকবে আল্লাহ পাক বলবে যে দিয়ে না কাম করে তাদের বাধা দিতে পাবো এরা রসুলের খুব কষ্ট দিয়েছে রসুলের সুন্নতকে রসুল শুনলে খুব কষ্ট পাইবে পরে মুখ ফিরে আনবে সুলতান ফেরেশতারা তাড়াতাড়ি করে এদেরকে আমার শত্রুকে সরাই নাউজুবিল্লাহ যে হাফিজ হাসান কাওয়া একটা বড় নমুনা হবে জান্নাতে যাওয়া সুবহানাল্লাহ এতে থেকে উন্নীত হবে যে বানিয়ে করবে ভাষা লাগবে না যার ওই ফেরেশতা বলবে হুজুর আপনি কাউসারের এই উৎস যেটা আসলে দিন সমস্ত আসলে ঘুরে ঘুরে যদি করা হবে এর উৎস দেখতে চান দেখতে চাই রসুল কিনিয়া দুই তিন করে মসজিদ অনেক মন্দির অতিক্রম করে উঠতে 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 এক বিশাল গাছের নিচে রসুলকে নামাইছে অনেক সফর করেছে বিশাল গাছের নিচে দাঁড়ায় রসুলকে বলে টাকা ঢাকায় দেখলো দূরে বিশাল বড় একটা গম্বুজ গম্বুজ চিনি না মসজিদের উপরে মিনারের মধ্যে থাকে না গম্বুজ এইরকম বিশাল একটা নদীর দ্বারা সাদা একটা নদীর দ্বারা একটা গম্বুজ বানানো বিশাল কত হবে বড় কত হবে যে এই গম্বুজটার মাঝেও তো মাঝখানে একটা সুকা বানানো থাকে এরকম মদিনার রোজা শুরু হয়েছে উপরে এরকম বানানো বিভিন্ন মসজিদের উপরে উপরে একটা টাকা রাখছে বাইরের মতো হয়েছে এত বিশাল সেই গম্বুজ এর আকৃতি মনে হয় সাতক আসমান জমিন সহ এই গম্বুজটার আগায় যদি রেখে দেওয়া হয় সারা পৃথিবী আসমান জমিন সাগর ডালা সব কিছু মিলে তৈরি যদি ওই গম্বুজের আগায় তুলে দেওয়া হয় দূর থেকে মনে হবে যে একটা ডালের ভিতরে একটা পাখি বসা আছে আল্লাহ রাসূল আলাইহি বর্ণনা করেছেন যে আমার কাছে মনে হয়েছে এরকম যে গম্বুজের আকৃতি এত বিশাল আর এটার আগার ভিতরে সারা পৃথিবী যদি ঝুলাই দেওয়া হয় মনে হবে যে একটা পাখি বসে আছে তো বড় পৃথিবী বড় মনে হবে গম্বুজের বড় কারণ সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতা আমাদের কাছে নিয়ে যাও ফেরেশতা নিয়ে গেছে নিয়ে চতুর্দিকে খুঁজতেছেন কোনো রাস্তা নেই সব দিকে ব্লক ঘুরতে ঘুরতে এক জায়গায় এসে পাইছে বিরাট করে দরজা সুবহানাল্লাহ জাবাদার পাথরের দ্বারা একটা দরজা এই দরজার মধ্যে স্বর্ণের বানানো একটা তালা দরজা পাইল তালা পাইল ঢুকবে কি হবে রসুলের পঞ্চায়েতের ভিতরে ঢুকা জিব্রাইল তোর আগেই নিজে সবাই আছে ফিরিস্তার কাছে ভিতরে যাবে ভিতরে যাইতে কষ্ট করে এখানে আসলে ভিতরে যেতে চাই হ্যাঁ বলে যে তাও পারবে না তাও কি পারবে একটু কাছে যান কাছে গিয়ে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকে সামনে নিয়ে যখন এই বিসমিল্লাহ শরীফ পড়বেন সাথে সাথে পর্তুগাল লাগবে সুবহানাল্লাহ তারা যখন মিলে গেছে দরজাটা মিলে গেল ফাঁকা হয়ে গেছে রাসূল ভিতরে গেলেন ভিতরে তাকাইলেন গম্বুজের আকৃতি সূচি তাফসীর ভিতরে লেখছে রাসূল ডান দিক থেকে যখন তাকাইছে দেখে এক কোণা থেকে শুরু করে পুরা গম্বুজের এরিয়া লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম এই যে বিসমিল্লাহির রহমানির রহিম এই গম্বুজের ভিতরে ঢোকা তালা আল্লাহ এই বিসমিল্লাহ করে ঢুকে গেছে রাসূল তখন বলেন এখানে বিসমিল্লাহির রহমানির রহিম কয়টা শব্দ আছে আপনি জানেন
বিসমিল্লাহ, বিসমুল একটা শব্দ, আল্লাহ একটা শব্দ, রহমান একটা শব্দ, রাহিম চারটা শব্দ মিলে কি 19টা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। একটা শব্দ হলো বিসমুল, বিসমিল্লাহ মিমটা এখানে একটা শব্দ শেষ, আর হলো আল্লাহ, আর শব্দ রহমান, আর শব্দ কি রাহিম। কয়টা শব্দ? চারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিসমিল্লাহ বিসমুলের মিম যেখানে, এই মিমটা থেকে একটা নদী শুরু হয়েছে, একটা নদী রেখা শুরু হয়েছে। এই রেখাটা যেটা নদীতে যেটা ঝর্ণাটা যেটা, এই ঝর্ণার পানি ঝর্ণা সুবহানাল্লাহ বিসমিল্লাহ মিমের মিম থেকে আল্লাহ শব্দের হা থেকে আরেকটা ঝর্ণা, আরেকটা নদী শুরু হয়েছে। আপনি ইব্রাহিম বিশাল আল্লাহ শব্দের হা থেকে আরেকটা নদী শুরু হয়েছে, এটাকে বলা হয়েছে দুধের ঝর্ণা। রহমানের নুন থেকে আরেকটা হয়েছে, এটা হচ্ছে শরাবের। রাহিমের মিম থেকে আরেকটা ঝর্ণা শুরু হয়েছে, সেটা হলো এই যে একদম নিগুড় মধুর ঝর্ণা সুবহানাল্লাহ। চারটে শব্দের শেষ অক্ষরের দ্বারা একটা ঝর্ণা শুরু। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জিজ্ঞাসা করলেন যে এইখান থেকে ঝর্ণাগুলো শুরু হয়ে জান্নাতে ঢুকছে, আর জান্নাত ঢুকতে ঢুকতে হাসরের দিন সমস্ত হাসরের মাঠ কাছায় কাছায় ফিরে গিয়ে যেখানে জমা হবে তার নাম হবে হাউজে কাউসার। আর আল্লাহ পাক ইন্না আ'তাইনাকাল কাউসার বলে আল্লাহ বান্দা করে বলতেছে, বন্ধু আপনাকে আমি এই কল্যাণকারী শান্তিময় কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। সেখান থেকে জান্নাতের ভিতরে ঘুরবে, হাসরের মাঠে এসে একটা হাউজের ভিতরে কি হবে? জমা হবে। তার পান পাত্রের সংখ্যা হবে আসমানের তারার মতো, তার পাগুলো বাঁধা আছে স্বর্ণ রূপার দ্বারা, তলাটি একদম রঙের আবার বিভিন্ন পাথরের দ্বারা তলাটি ঢালাই করা আছে। পানির রং হবে দুধের মতো সাদা, মিষ্টি হবে নতুন নতুন, গ্রাম হবে নিষ্পাপ রুচি আর গ্রাম। আল্লাহ পাক আমাদের সকলকে সেই কাউসারের একটু সামান্য অংশ আপনাদের অর্জন করতে পারি, পান করতে পারি। আল্লাহ পাক তাদের দলে অন্তর্ভুক্ত করে দিন, সকলে বলি আমিন। আল্লাহ পাক আমাকে কাউসার দান করেছেন, বলতেছেন বন্ধু তুমি কি করবা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বিশ্বনবী মুহাম্মদের মাধ্যমে আল্লাহ পাক তার উম্মতকে কিয়ামত পর্যন্ত আমাদের উম্মতকে সবক দিতে চান। তোমরা যদি সেই কাউসারের কল্যাণ অংশীদার হতে চাও, কাউসারের অন্তর্ভুক্ত যদি হতে চাও, কাউসারকে পান করতে চাও, তোমাদের নামাজের বিকল্প নাই। সবাই নামাজ পড়তে হবে, ফাসাল্লি নামাজ পড়বে। আরেকটা মজার জিনিস হলো আল্লাহ পাক এই সূরাটা ছাড়া যত জায়গায় নামাজের কথা বলছে, নামাজকে কায়েম করার কথা বলছে, এইখানে শুধু বলছে তুমি নামাজ পড়ো। সুবহানাল্লাহ। সব জায়গায় বলা আছে আকিমুস সালাত, নামাজ কায়েম, নামাজ কায়েম পড়ো। এখানে বলছে তুমি নামাজ পড়ো, ফাসাল্লি তুমি নামাজ পড়ো, ওয়ানহার এবং তোমার কুরবানি করো। কুরবানির সময়টাকে কুরবানি হতে পারে এর দ্বারা আমার অর্থ সম্পদের যতটুকু সামর্থ্য আছে আমি যেন আল্লাহ রাসূলের রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য দান করা করব। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই যারা তোমার আজকে তোমার ছেলে বলে দেওয়ার কারণে নির্বংশ করতেছে, বন্ধু তোমার শত্রু যারা, তোমার দুশমন যারা, আবু জাহেল, উতবা, শাইবা, এরা হবে নির্বংশ। এদের কোনো নাম নিশানা থাকবে না, লাঞ্ছিত বঞ্চিত হবে তাদের নাম, তাদের গোষ্ঠীর কোনো চিহ্ন থাকবে না। নাম উচ্চারিত হবে যত জায়গায় আমি আল্লাহ, তত জায়গায় উচ্চারিত হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আযান আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে তাই পরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নাম দিয়ে উচ্চারণ করা হয়েছে, রাসূলের নাম সেটা কি হয়েছে উচ্চারণ হয় না? আল্লাহ নামাজ পড়তে বসে اللهم صل على محمد أسمع التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته আছে। এরপরে দুরূদ শরীফ আলাদা করে বললেন না, নামাজের ভিতরে ঢুকেছে। আল্লাহ পাক বলে এই যে চাঁদের আছে ইন্না শানিআকা হুয়াল আবতার,
তোমার শত্রু যারা, ইসলামের দুশ্মন যারা, তারা হলো নির্বংশ। নাম উচ্চারিত হবে তুমি বন্ধু মুহাম্মাদের, যতবার উচ্চার হবে আল্লাহ পাকের নাম, ততবার তত জায়গায় উচ্চার হবে বন্ধু মুহাম্মাদের। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আজান নাই, আল্লাহ আজান দিতেছে। দিনে ফাজরা কিতাবের ভিতরে আছে এই রামপুরের আজানি কি একসাথে হয়? বলদের আজান তো হয় বেশি করতেছে না, 50 মিনিট সামনে রেখে আজান শুরু করে, নামাজের জামাতের 10 মিনিট আগে কি হয়? আজান। এই যে আজান শুরু হয়েছে রামপুরা দেরি করে, রামপুর সাইডের দিকে, ঢাকা সাইডের পাকিস্তানের দিকে যান, প্রত্যেক নামাজের আজান দিয়ে গেছে পিছিয়ে কতদিন না, এখানে আজান দিবেন আসলে এর আজান হবে, ওটা আজান হবে পাকিস্তান আছে না, 3.5 ঘন্টা পরে আজান হবে সৌদি আরবে, ঠিক আছে? অস্ট্রেলিয়া যারা আছে 4 ঘন্টা পরে আজান হবে আসলে। অর্থাৎ পৃথিবীতে আল্লাহ এরকম ভাবে সাজাইছে, এমন একটা মুহূর্ত নাই যে মুহূর্তে আল্লাহ পাকের নাম উচ্চারণ করছে। আর যত জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করতেছে প্রতি সেকেন্ডে সেকেন্ডে শত জায়গায় বলতে মুহাম্মাদের নাম উচ্চারণ করতেছে। এক বৈজ্ঞানিক চন্দ্রে চলে গেছিল, সেইটা থেকে আসার পরে তারা বলছে যে পৃথিবীতে যখন যাত্রা শুরু করি তখন আজানের আওয়াজ কানে আসতেছিল, যত উপর দিয়ে উঠতেছিলাম এমন একটা মুহূর্ত হয় নাই যে আজানের আওয়াজ কানে আসে। চন্দ্র পর্যন্ত সবসময় মোটামুটি আজান হইতেই এই যে অবস্থা পেলাম। আজান তো রামপুরাতে আধা ঘন্টা লাগা, পাকিস্তানে আধা ঘন্টা পরে শুরু করে, ইন্ডিয়াতে কোথাও আধা ঘন্টা 40 মিনিট পরে আজান হয় কি হয় না? পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যে আজান হয় না। হয়তো মাইক ব্যবহার করা অনেক জায়গায় আছে, মুখের আজান চলছে, আল্লাহ মাইকেটা যেভাবে শুনে মুখেরটা এইভাবেই শুনে বলে দিয়েছে জাহান তারায় রবীয়ত খুদা কি ওয়াহাদত হয় নবুয়ত মুস্তাফা কি। আপনি আল্লাহ পাকের খুদাই যতক্ষণ থাকবে, আমার বন্ধু মুহাম্মাদের নবুয়ত ততক্ষণ থাকবে। ততক্ষণ আসলে দিন একজন ফেরেশতা এক অপরাধীকে নিয়ে জাহান্নামের দিকে যাইতে থাকবে, গলার মধ্যে হাতে পায়ে কোমরের মধ্যে পেরিয়ে শিকল টিকল লাগানো, যাইতে নিয়ে যাইতে থাকবে। লম্বা ঘটনা আদম আলাইহিস সালাম বলবে আইনা ইয়া মুহাম্মদ, বন্ধু মুহাম্মদ তুমি কই? বলে আল্লাহ কই কয়া হাজির বলবে কি বলতে চান? মানে এই যে মনে হয় তোমার উপর ভিতরে জাহান্নামের দিকে যাচ্ছে। রাসূল এখান থেকে হাত তুলে ডাক দিবে, এই ফেরেশতারা দাঁড়াও। কিতাবের তাফসীরের ভিতরে লেখছে ফেরেশতারা যাইতেই থাকবে, কারণ আদেশটা কার? আল্লাহ পাকের আদেশ, যাইতেই থাকবে। এরপরে আল্লাহ পাক মোহাম্মদকে আমার বন্ধু মুহাম্মদ ডাকে তোমরা একবার সামনে পারো, আমরা তো তোমার হুকুম মতোই দেখছি, আমরা তো তোমার হুকুমের বিরোধিতা করতে পারি না। তুমি আদেশ করছো তাই যাইতেছি, কে ডাকতেছে শোনার সুযোগ আমাদের নেই। আল্লাহ বলে দিবে ফেরেশতারা শিখে রাখো, আজকের এই দিনের জন্য আমার হুকুম মানা যেরকম খরচ, আমার বন্ধু মুহাম্মাদের কথা শোনাও কথাও শুনতে সমান সমান করে দেবে। এই জন্য আল্লাহ বলছে যাহা রব্বুবিয়ত খুদা, আল্লাহ ইলাহিয়ত খুদা যতক্ষণ চলবে, ওয়াহাতম হয় নবুয়ত মুস্তাফা কি, মুহাম্মদ মুস্তাফা জানে খুদা কো, খুদা জানে মুহাম্মদ মুস্তাফা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক এই সূরা কাউসার এই সংক্ষিপ্তভাবে আমাদের জন্য বড় সবক এবং শিক্ষণীয়। বেশিরভাগ আমাদের ভিতরে আমরা তেলাওয়াত করি, এই অবস্থাটা মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে কাউসার দান করেছে। এই কাউসার আমরা অংশীদার হব তখনই যখনই আমরা এবং আমাদের পরিবারের যারা আছে সকলেই নামাজি হব, নিয়মিত নামাজ পড়বো, সামর্থ্য অনুযায়ী দান সৎকার করবো। আর আল্লাহ পাক বেরোবে এবং তার বন্ধুর নাম শিখিয়ে দিন। কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে রাখছেন, আখেরাতের দিনও রাখবেন, জান্নাতে একমাত্র দাঁড়িয়ে নাম রাখবে। তার সত্যিকার অনুসারী যারা, তাদেরকে এই দুনিয়াতেও আল্লাহ পাক সুনামের অধিকারী বানাইবেন, আর আখিরাতের অনন্ত শীতকালের সুনাম অর্জন করে তাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই নসিব দান করবেন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা
সাথে কষ্টময় ইজ্জত আর সম্মানের জিন্দিগি আমাদেরকে দান করেন, অভাব অনটন করে দেন, অসুস্থতা দূর করে সুস্থতার জিন্দিগি দান করেন, আমাদের গুণাদেরকে মাগফিরাত নসিব করেন, জান্নাতে বানায় দেন। আল্লাহ সকলেই মিলে পর্দা জিন্দা আত্মীয় স্বজন যারা চলে গেছে, যারা আছে, যারা আসবে, সকলকে আমাদের কাউসার পাক করার তৌফিক মেহেরবানি করে আমাদেরকে এই হাউজের কাউসার থেকে মাহরুম করিলেন না, হাউজের কাউসার থেকে বঞ্চিত বানায়েন না। আয় আল্লাহ, হাউজের কাউসার পাইতে পারি, হাউজের কাউসার ধরতে পারি, হাউজের কাউসার ভোগ করতে পারি, সেরকম আমল আমাদের সকলের নসিব করে দেন। আয় আল্লাহ, আমরা কবুলতা আমাদেরকে সাহায্য করে। আয় আল্লাহ, বড় বড় কষ্টে আছে মানুষ, আয় আল্লাহ, শিশু বাচ্চারা, নারী পুরুষ, মেরে করে সকলকে আপনি হেফাজত করেন। সারা বিশ্বের মানুষের দিল আর মন বাংলাদেশের মানুষের প্রতি আর ঢুকে গেছে, আমাদের দেশের মানুষের মন ও দিলও সেই দিকে ঢুকে গেছে। আরো বেশি করে তাদের প্রতি সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর তৌফিক দান করেন। রব্বি রহমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি রহমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, যতদিন আপনার কোরআন থাকবে দুনিয়া থাকবে, আল্লাহ কোরআন বলা দুনিয়া থাকবে, আমাদেরকে বহু পর্যন্ত এই কোরআনের সাথে মহব্বত রাখার তৌফিক দেন। আমাদের পরবর্তীতে নারীদের ভিতরে কোরআন এবং কোরআন বলাদের মহব্বত দান করে। আল্লাহ, এখানে যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে তাফসীর হয়, আরো বেশি থেকে বেশি সাথে নিয়ে আমরা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই কোরআনে হালকা তাফসীরের উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত রাখতে পারি। শরীরকে